আমার জাস্ট এটা করব এটা না মেন হচ্ছে আপনি পাওয়ারটা এই যে এখানে দিচ্ছেন তাহলে এটা করতে গেলে এই যে হাতের এইখান থেকে একটা ঢেউ এটা 1 a 1 a 1 a ধরে 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 প্রত্যেকটা বলে ধরে হিট হবে না যেটাই মারতেছেন এই যে এটা হ্যাঁ হ্যাঁ আবার এই যে হাতটা এমন করছে এটা দরকার নেই এই সামনে হ্যাঁ নামিয়ে পা ছায়ের উপর প্রেসার রাখেন যে ডানটা এইখানে এই জায়গায় পা খুবই কম লেস থাকতেছে হ্যাঁ পা পা তো এই করার মতো এই যে এটা করে এটা করে পায়ে 1 আপ 1 ছেড়ে 1 ছেড়ে জাস্ট ডানটার উপরে ভর দেন আসেন হ্যাঁ ছেড়ে দেন দেন এই আর হ্যাঁ এই 1 থ্রো 1 থ্রো হ্যাঁ হ্যাঁ এরকম আস্তে আস্তে বল রেখে পাওয়ার উপর না একটু না দেন উঠাই দেন বল নিয়ে হ্যাঁ বল নিয়ে গুড বল নিয়ে ভেরি গুড বল নিয়ে নাইস নিয়ে সুন্দর হ্যাঁ এটা বুঝাচ্ছিলাম আমি যে আপনি কম আসতেছেন প্রথম দিকে আসতেছিলেন না পরে আসছেন কিন্তু আবার পাওয়ার ছেড়ে দিচ্ছেন সে চোখ তো আমার থাকতেছে আমি বল স্লো করতেছি আমি হচ্ছে ব্যাক স্পিন কমাই দিচ্ছি তো এটা মাত্র কিন্তু এখান থেকে এতটুকুর মধ্যে আপনার পাওয়ার জেনারেট করতে হবে একসাথে একটু ধরে ধরে দেখা দিলেন মানে ভুলটা হাতের যেটা বলতে হাতের ওই ফিলিংস তো কারণ আপনি এটা একটা অনেকটা জাস্টে করে মারতেছেন হ্যাঁ ওইটা না এটা ধরে এটা একটা জাজ দিলে বলে কি স্পিন কি করছে তো এটার জন্য তো আগে আপনার হোল্ড করতে হবে বল নিয়ে তারপরে বল নিয়ে তারপরে করতে হবে হ্যাঁ গুড পাওয়ার যাবে না বাট স্পিন যাবে বলের হ্যাঁ ভেরি গুড বল নিয়ে উঠতে হবে হ্যাঁ আবার বেশি শুয়ে পড়তেছেন এত ওষুধ দরকার নেই এখন যেটা বললাম ডান হাতটা প্রেসার রাখতে সাধারণত এই যে ধরে মানে লাস্ট যেগুলো মারতেছেন আমি দেখানোর পরে এগুলো ভালো আছে হিট আসে নাই স্পিন আসছে টোটাল এই জিনিসটা ইম্পর্টেন্ট ওকে লাস্ট রাউন্ড এটা আমাদের মানে আগে যেটা করতাম ধরে তুলতাম মানে আগেরটাও ঠিক হচ্ছে আগেরটা যে ভুল হচ্ছে এমন না বাট আগেরটাই আপনার মিস হচ্ছে বেশি আপনি একই অ্যাকশনে সব কভার করতে যাচ্ছেন যে কারণে বল স্লো থাকলে বল লো থাকলে আপনি পারতেছেন না তো এটাই জাস্ট ওইটারই শর্ট ফর্ম বলছি এই যেটা এটা আপনার জন্য রাইট করা ইজি মনে রাখা ইজি আমার বল এই জায়গায় আমি বল নিয়ে ধরতেছি আর আগেরটা ওটা ধরে তারপরে মারতে হচ্ছে অ্যাকশনটাই শুরু করে দিয়েছি ভাই আসেন তারপরে লাস্ট আমি হ্যাঁ তারপরে আপনারা এক রাউন্ড লাস্ট দিয়ে ভাই Aslan, aslında hadi içine koy. Aslan. এই যাবো অ্যাকশন শুরু করে লাস্ট দিয়ে দিলাম কাজ বেড়ে গেছে তো ভিডিও তো দেখ
মনে হচ্ছে মানে প্রচুর কষ্ট করতে হবে, ওটা করে লাভ নেই। হ্যাঁ কি এটা তো হাত দিয়ে নিজে হাতে রেখে এটা মারতেছে না এটা এখন কি হচ্ছে বেশি দিতে যায় এখন ব্যাকের অ্যাঙ্গেল ক্লোজ হয়ে যাচ্ছে এটা তো ভাই হ্যাঁ হ্যাঁ গুড হ্যাঁ কমান হ্যাঁ এটাই আপনি এটাই ভাবতেছেন এই যে পাওয়ার এক্সিকিউট হচ্ছে এখানে একটা জাগ দিয়ে উঠাচ্ছে এটাই দরকার আপনার কি হচ্ছে আপনি মারতেছেন ঠিকই কখন লাগতেছে বলে কতটা ইনপুট যাচ্ছে এটা খেয়াল রাখতেছেন আপনারা আপনি নিজে ফিল করতেছেন না ওইটাই সবচেয়ে মেইন ক্যাচ করতে হবে যে আমি বলে কতটুকু দিচ্ছি আমি জানবো আমার হাত থেকে কতটুকু যাচ্ছে বলে উপরে আগে মানে খালি যাইতো মানে এইটাই আপনার ওই ফিলিংসটা আমি ডেভেলপ করতে চাচ্ছি জাস্ট যে আপনি জানবেন আমি জলে মারতেছি কি আস্তে মারতেছি আপনি যে মেরে দিছি কোনো হাত চলে যাচ্ছে মাঝে মাঝে ওইটা না নিজেরে ওই জায়গায় পুশ করেন যে যেটাই খেলবো আমি জানবো কিন্তু আগেরটা যেটা এমনি করে ধরে এমনি টানতাম এটা হচ্ছে এমন ওটা কিন্তু মানে বুঝে টানতাম মানে ধরেন যে বুঝে টানতেন ঠিক আছে কিন্তু পাওয়ার তো বেশি দিচ্ছে এটাই বল নেটে পড়ে যাচ্ছে কেন কারণ আপনার হাত চলে যাচ্ছে বাট বলে এক্সিকিউট কম হচ্ছে আউট তো একটা বলে জানলে বলে হচ্ছে ধরেন আপনি এই যে বললেন যে শর্ট করছি অ্যাকশন চক্র থেকে এরপরে শর্ট করছি তখন খেলা ভালো হচ্ছে তো এর জন্য আমি একটা শর্টে কি হচ্ছে আপনার বলের একটা কানেক্টটা ভালো হচ্ছে এর জন্য বল করতেছে বেশি বাট ওই লং অ্যাকশনে ওইটাই মিস হচ্ছে একসাথে শর্ট করে আমি যেটা মারতেছি এটা কোনো পাওয়ার নেই পাওয়ার করতে না কাটাচ্ছি হ্যাঁ এই যে জার দিচ্ছেন না ওটাতে স্পিন হচ্ছে এটাই দরকার চপের বলে পাওয়ারের পয়েন্টটাই দেবেন আপনি ব্লক আসবে যেটা তখন পাওয়ার কারণ তখন তো বল একটু উঠবে তোমাদের একটু পাওয়ারও আসছে আমি তো পারি না দেখে আমি কোনো রকম কাটাচ্ছি বুঝলাম কি ভাই মানে মানে বলতে গেলে পাওয়ার দিচ্ছে না এই যে স্পিন দিয়ে রাখছে এটা কোনো পাওয়ার নেই এটাই দরকার চপের বলে 100% রাইট করতে গেলে এটা দরকার আর এটা দিলে আবার মানে এই যে ব্লক এবার পাওয়ার আসছে যখন বল উঠছে তখন পাওয়ার মারতে ইজি আর ওই চপের বলে সবাই পাওয়ার দিতে যায় প্রপার মারতে যায় এখন ওই জায়গা থেকে ওপেন করবেন গেম পজিশনে দাঁড়াবেন এই যে ওপেন করার পরে ফ্রি ম্যাচ টাইপের একটু এই যে ফ্রিটা করছিলেন এটা একটা ছিল আর এখন 4-5টা ফ্রি যাবে ওটা প্রত্যেকটা বলে আপনার যে যে গেমে পয়েন্ট নিতে হবে হ্যাঁ এটা পড়লে এটা পয়েন্ট গেম পজিশনে রেডি বল গেছে আর পায়ের উপরে বাবা হ্যাঁ না সব করে না জাস্ট ওই একটা করে এরপরে গেমের মতো আপনি ব্যাকহ্যান্ড নিতে পারেন ফোরহ্যান্ড নিতে পারেন ফোরহ্যান্ড গেলে ফোরহ্যান্ড ব্যাকহ্যান্ড গেলে ব্যাকহ্যান্ড ফোরহ্যান্ডের জন্য বারবার দৌড়াচ্ছেন যেটাই করতেছেন ধরেন ব্যাকহ্যান্ড আসতেছে ব্যাকহ্যান্ড করে ফোরহ্যান্ডের জন্য রেডি থাকে দুই পাশে পা দিয়ে সামনে সামনে এখানে ব্যথা করতেছে ওই যে পা ধরে ধরে মারতেছে না ঠিক আছে বলের কাছে যান নাই বাট আস্তে আস্তে খেলছেন দেখে ঠিক আছে বলছি বলের কাছে মুভটা করলে পারফেক্ট সমস্যা হবে না দেখেন আগে কেন মারতে যাচ্ছেন বল আস্তে আস্তে ফাস্ট দেন বল নিয়ে খেলেন
এই যে ফোরহ্যান্ড মারার পরে এই জায়গা ফোরহ্যান্ড আসতেছে না, এটা তো এত দূরে মারার দরকার নেই, একটু কি প্র্যাকটিস করাইছিল জাস্ট বলের নাগাল না পাইলে আস্তে করে হাত চালায় দাও, এটাই ব্যাপার। আরে দূর থেকে মারছে কেন, বল যাতে করতে দৌড় দৌড় এই বলগুলা এই যে ক্যাজুয়ালি নিয়ে মিস করতে দেন, সেম ভাবে একটু আগে আসলে মারতে পারে। লাস্ট পয়েন্ট একটু আগে বললো ক্যাজুয়ালি না, ঠিক আছে একটু লাফালাফি কমাইতে হবে, আমি যেটা বলছিলাম। লাফালাফি যত করবেন তত মিস যাবে। যে রিয়াল ভালো খেলে খেলে লাফায় না, দাঁড়ায় দাঁড়ায় খেলে রাত 2 সপ্তাহ হয়ে যে বাড়িটা মারছে আমার, তখন দিন হচ্ছে এখানে গেছি ভীষণ ভাবে মারছে, পরের দিন ভাবছি ওর সাথে হারবো, কিন্তু আমি হচ্ছে মাথা ঠান্ডা করে ফেলবো, পুরো আছে সাদা হয়ে যাচ্ছে। আল্লাহ আমি আজকে কাটা বাঁচবে পারি না। খাবার কেন দাও? হ্যাঁ খাবার কেন দাও? এদিকে থাকার জায়গা ও এসিটা নষ্ট হয়ে গেছে। ইয়া রুমে হ্যাঁ চলো আমার খেলা প্রেডিক্ট করো। হচ্ছে বাড়িটা ভুলে যাবে, বাড়িটা যাতে ওপেন এরপর এটা তখন তো আমরা একটু পানি মারতে হবে। কষ্ট হবে একটু, বাট ধরে একটা বল দেখে রেডি পা ইম্পর্টেন্ট, পায়ের মুভ ইম্পর্টেন্ট। হ্যাঁ কেমন এই এইগুলো ঠিক আছে, অন্য করে বলবো। ভিডিও লাগবে। হ্যাঁ এবার বলুন আর এরপর ফ্রি লাগবে। বল রেখে তুলতে হবে ও একসাথে। হ্যাঁ বাবা সরি এই কষ্ট আমি এইখানে রেডি অথবা এখান থেকে হাত উঠে যাবে, এত বড় দরকার নেই, তখনই মিসটা হয়। বল টাচ পিছের দিকে না, এটা সামনের দিকে যাবে, বল নিয়ে সামনের দিকে। আপনার এটা এই যে উঠতেছে, বল দেখে হ্যাঁ এই বলটা কেন ওইসে জান ভালো, বলটা পিকে ছিল, যে বলটাই পড়ে যাচ্ছে বলটা একটা প্রবলেম। এটা একটা ইম্পর্টেন্ট কথা। যে বলটা পড়ে যাচ্ছে ওই বলটা আস্তে এমনি তুলতে হবে, ওই বলটায় পাওয়ার দেওয়া যাবে না, জোরে মারা যাবে না, প্রপার স্পিনও আসবে না। আপনি বল উঠলে যতটা প্রপারলি মারতেছেন, বল যখন লো থাকবে তখন আস্তে ধরে এমনি তুলবেন, এমনি না। ইয়াতে কি করবো? এখন যেগুলো নিচ্ছেন এগুলো আসলে কি করবো? সেমই বল বুঝে আমি কোন বল কেমনে যাচ্ছে, যেটা উপরে আছে ওটা ওটা প্রপারলি মারতেছেন, ওটা ঠিক আছে, ওটা হচ্ছে অলরেডি। যেটা ডাউন ওইটা খেয়াল করে মারেন, ওটা খেয়াল করে মারেন। আপনার হাতের আগে আপনার পা শ্যাডো করে ফেলছে একবার, মানে স্পিন পা আগে একটা করতেছেন, হাতে করা একবার না, পায়ে প্রেসার রাখেন, ডান পায়ে একটু আগে ভালো হচ্ছিল এই কারণে। এটা দরকার, এটা দরকার। আচ্ছা প্রেসার দিচ্ছেন কেন? মানে ফার্স্টের শটটা আপনার একদম 100% স্পিন পাওয়ার দুটাই হইতে হবে, এটা কোনো চিন্তা করতেছেন। কি বললাম? আপনি যদি ওইটা চপ দিয়ে মারতে পারেন, মানে স্পিন দিয়ে মারতে পারেন, ব্লক পাবেন হাই উঠবে, তখন আপনি দৌড়ে মারেন। ওইটাই তো জোর দরকার নেই, এটা তো স্পিন এনশিওর করেন, যেটা 100% রাইট করবো। আপনার মনে করেন মেন টার্গেটই থাকবে এটা, যে চপের পরে 100% রাইট করবো আমি যখনই ওপেন করি, আর বল 100% রাইট করলে ম্যাচ আপনার। ওকে আবার পাওয়ার হাতে এটা দেখেন, পাওয়ার একটা মারতেছেন এই চলে আসছে, এটা হাতে এটা ফোর্স যাবে, বলে ঘষাটা পাওয়া যাবে,
এটা যাবে না, এটা হবে না, এটা বাড়ি আর বসা একসাথে, আর শুধু ভাষায় যে টিচ করে আওয়াজ হবে একটা, ওইটা খেলার ট্রাই করবে। রেডি? ঠিক আছে, এই জিনিসটা এটা তো আগের অ্যাকশনই হয়ে গেল না, চেঞ্জ করতে বললেন, আগে এটাই করতেছিলাম না। না, মানে এই জিনিসটা তো অ্যাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করতেছে। আচ্ছা অ্যাকশন আপনি বাদ দেন, আপনার যেটা সুবিধা হয় ওটা করেন, বাট বলের পাওয়ার দিবেন না, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, এখন আপনি আপনার হ্যাঁ মানে আগে যেটা করতাম এটাই করেন, এটাই করেন আপনি। নতুনটা আপনার হচ্ছে না, তাহলে আগেরটাই করেন, যেটা পারেন অলরেডি ওটা করেন, বাট চেঞ্জ কি আনবেন, পাওয়ার দিবেন না। আচ্ছা, স্পিনটা যদি থাকে একটু রেশিও করবেন। বড় এই যে এখান থেকে এই ব্যাকহ্যান্ডই তো করবেন, এত বড় না করে এই হাতে করলে তো এই যে হাত ছিল এই যে এতটুকু, এই যে এতটুকু, ওইটা আপনি এই যে এত ঘুরায় ঘুরায় করছেন, এখান থেকে করবেন। রোল করতে যাচ্ছেন, বল না বুঝে রোল করতে যাচ্ছেন, আগে মাইন্ডসেট করে বলছেন এটা আমি রোল করব, কিন্তু সব যেহেতু কাউন্টার আসতে রোল করলে হবে, কিন্তু আপনি তো আসেনি না এখন, না এসে এই জন্য একটা আচ্ছা লাগছে। ব্যাকহ্যান্ড থেকে রোল করতে পারবেন, বাট রোল থেকে তো ব্যাকহ্যান্ড হচ্ছে না। আগে যদি মাইন্ডসেট করেন যে আমি রোলিং করব, ব্যাকহ্যান্ড যদি রেডি, বল যদি দেখেন ভালো, আস্তে হাত চালাই দিবেন, জাস্ট এতটুকুই করব। ব্যাকহ্যান্ডটা কত চলে গেছে, এমন না যে আপনি দেখে চলে গেছেন, তাই না? ওই জিনিসটা দেখে দেখে কিন্তু মানে অ্যাকশন বড় ছোট ব্যাপার না, মানে ছোট যেটা করে করতে বলতেছেন, মানে ওটাই তো অভ্যস্ত না, আমি বুঝতেছি না আসলে জিনিসটা কি, ওটা মনে হচ্ছে খালি এই, বাট এইটাতে যে আসলে ধরে কেমনে মানে ওইটা তো জানি না। না, আমি অ্যাকশন বড় বলতে আপনি দেখেন, আপনি আপনারা এই জায়গাতে রাখতে বলছিলাম, যখন নরমাল যখন চপ আসছে তখন আপনি এই যে এইটা না করে আপনি এই জায়গায় নিয়ে আসেন, এখান থেকে ওপেন করেন, যেটা আপনি তো বলতে ঘোরা দরকার না। আর আপনারা আমি বলছি যে পায়ের উপরে প্রেসার রাখতে, পায়ের উপরে প্রেসার দিলে হাতের কন্ট্রোলটা ভালো থাকে, এই যে এটা। বাট এটা যখন ছেড়ে দিচ্ছেন আপনি, এটা আগে ঘুরে যাচ্ছে, এই যে আগে ঘুরে যাওয়ার কারণে হাত উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ব্যাকহ্যান্ডে আরেকটু ধরেও খেলতে পারবেন, আস্তে আস্তে যেটা এখানে শেষ করতেছেন ওটা প্রপার অ্যাকশন, এখানে অ্যাকশন ছোট করতেছেন দেখে বল উঠে উঠে আসতেছে। ঠিক আছে, গুড, বাট নিচের দিকে প্রেসার না, এটা যখন বল উপরে উঠবে তখন নরমালি এই এটা হ্যাঁ জাস্ট এতটুকু মুভ, আর এই কন্ট্রোলটা যদি ম্যাচে করতে পারেন মানে রেডি থাকা যায়। এখন কি আমি মনে করেন আপনারা হাতানি দিচ্ছি দেখে আপনি রেডি, এটা হ্যাঁ এইটা ম্যাচের মধ্যে থাকতে হবে, এত উপরে উঠানো চলে না, চপের বলটা এত উপরে না, ঠিক আছে নেক্সট লেভেল। হ্যাঁ তাহলে ভালো হবে, এই যে পাওয়ার কম, ওই জিনিসটা নিজের কন্ট্রোল করে। এখন একদম আস্তে হয়ে গেছে, ফার্স্ট গিয়ার আর ফিফথ গিয়ারের মাঝে থার্ড গিয়ার রেখে দেন। এই যে যখন এগুলো মারতে পারতেছেন না, এটা মারতে পারতেছেন না কেন? আপনি যেটা অলরেডি এফোর্ট দিয়ে দিয়েছেন ওটা যাইতে দেরি হচ্ছে, তো ওই যাওয়ার তো প্র্যাকটিসিং করে করাইছি যেটা এই যে এখানে এটা এখানে এটা, হ্যাঁ তো এখন অ্যাপ্লাই করেন। পড়ে গেছে, ব্যাকে আস্তে করে দাও তাইলে।
তোলাটা কি হচ্ছে এখন জানো বলছো মাঝে মাঝে ভালো হচ্ছে, মাঝে মাঝে ভালো হচ্ছে না। আপনি জানতেছেন না যে আপনি তো অনেক ভালো করতেছেন। এই জিনিসটা যদি সলিড হয় আসলে মানে কিভাবে আসলে ঠিক বা ভুলটা না, ভুলটার কিছু নেই, যেটা জাস্ট আপনি ফোর্স বাদ দিয়ে আপনি এই যে স্পিনে ফোকাস করেন। এখন স্পিনের দিকে যে হাত উপরে উঠতেছে এই জিনিসটাই সামনের দিকে আনেন, এই সামনের দিকে রেখে দেন। আর অ্যাকশনটা এতটুকু না করে এখানে হ্যাঁ ভাই একটু ফর্মাল করে দেন, আজকে শেষ করি। 10 টাকা দিয়ে আসবেন জাস্ট একটু ব্যাক স্পিন ওপেন 10 টাকা জাস্ট এইটা একটু জাস্ট ক্যাপচার করবেন 10 টাকা বেশি না। এখান থেকে জাস্ট চুরি পায়ে ফোকাস, পাটাকে মেন একদম প্রায়োরিটি দেন। আর হাত আরেকটু দেন, এই যে এখানে শেষ করে দিন, কমপ্লিট করেন, একসাথে কমপ্লিট করেন, হাত মারতেছে। আনলি না রেডি বল উঠতে দেন, বল আপনার কাছে আসতে হবে, তারপরে এই এতটুকু পর এই পাওয়ারটা একদম সলিড, এর থেকে বেশি হবে এর থেকে কম হবে। আমি যে ধরে ধরে যে মারতেছে এই জিনিসটাই দরকার, আর কিছু না। এটা মাথায় রাখেন, যেমন আজকে বলছি আবার পড়া নিয়ে ভুলে যান না, তাহলে আপনি নিজের কাছ থেকে হবে। আপনি রেডি হন ব্যাস হ্যাঁ, আপনি তো ইভেন্ট